করে হয়তো মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় কাজে লাগাবে, আপনাকে জুলুম করাবে, শিরিক করাবে, বেদাত করাবে। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি এখন শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু আপনি নিজেই বলেন। আপনি কি আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করার চেষ্টা চালান না মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করার চেষ্টা চালান? বলুন, সাতটা চালান। আপনার সাত কথা বাংলা কথা। হয় আল্লাহর বন্ধু হবেন না শয়তানের বন্ধু হবেন, মাঝখানে আর কিছু নেই। এত সহজ ভাবে বলার পরও বড় হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, আসেন। কানের নিচে এমন করে দুইটা দেবো না, জীবনের মতো বুঝে ফেল। এত সহজ বাংলায় বলেও আমি বুঝি না। এখানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, আর মাগুরা সহ এখান থেকে 17 কিলোমিটার ওই জায়গায় বিক্রি আছে 95 টাকা কেজি। 5 টাকা বাঁচাতে গ্রামের লোক হেঁটে যাবে মাগুরায় না? মানে অনেক মাগুর আছে, 5 টাকা বাঁচাতে 17 কিলোমিটার হাঁটবে। অথচ এত সহজ বাংলায় বলার বড় অনেকে বুঝতে চায় না, পাগলামি করে শুধু। আমার কি লাভ বলে? আপনি যদি জাহান্নামে যান, জান্নাতে যান, আমার কোনো লাভ নেই, ক্ষতি নেই, কিন্তু আমি চাই আমরা একসাথে থাকতে চাই। এই কথা বলে না কেন? আপনি যদি আমার কথা মতো কোরআনের আয়াত পেয়ে হেদায়েত পেয়ে যদি জান্নাতি হতে পারেন, আপনার কারণে আমার জান্নাতের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আমি তো আমার ধান্দায় আছি। আমার মনে হয় কথা যা বোঝানোর আমি বুঝিয়েছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আল্লাহর কসম আমার আর কিছু করার নেই। আল্লাহ যদি আমাদের পুলিশ করে পাঠাইতো, পিটিয়ে আপনাদের সোজা করতাম, কিন্তু যেহেতু আমার হাতে কিছু নেই, আমার এই শুধু এই ফতোয়া দেওয়া পর্যন্ত, এমনকি এটা কায়েম করবো সে শক্তিও আমার হাতে নেই। আমি জেলে যাওয়ার আগে একটা ফতোয়া দিয়েছিলাম আমার গ্রামে, কুষ্টিয়ার হালসাই গ্রামে বাড়ি আমার। ওখানে একজন জেনা করেছিল, গ্রামের লোকজন সবাই এসে বসে ফতোয়া দেন, আপনি মুফতি মানুষ। ফতোয়া দিলাম কি, কারণ বিবাহিত মেয়েরা ছেলেরা যদি জিনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে তাকে মাটির নিচে দিয়ে বুক পর্যন্ত পাথর দিয়ে ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এটার নাম কি? সঙ্গে সার। কি বলে? বলে না কেন? এখন আমি ফতোয়া পর্যন্ত শেষ। এখন যদি বলতাম এই গ্রামবাসী আসে, ধরেন ওই মহিলাকে পুরুষকে ধরেন, যদি আপনারা এই কাজ করেন, সঙ্গে সার কি ওদের করতো না আমারই করতো? ওরা ওদিকে সঙ্গে সারের জন্য শুধু গল্প ঘুরতো, আর এদিকে আমি নিজে সঙ্গে সার হয়ে যেতাম। কারণ প্রশাসন এসে আমারও ধরে বলতো, চলে এদেশে কোরআনের আইন কায়েম আছে, আপনি যে ফতোয়া দিয়ে কার্যকর করে দিলেন, শুধু ফতোয়া পর্যন্ত থাক। এই কথা বলে কিন্তু আমি ওইটা কায়েম করতে পারতাম, যেহেতু আমার সার্টিফিকেট আছে, আমি সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি, আমার ফতোয়া গ্রান্টেড রাষ্ট্রীয় ভাবে। আমার যেহেতু নিজে সরকারি ভাবে সরকার দিয়েছে সার্টিফিকেট আমার, আমি ফতোয়া দিলে ওই 19 সালে কার্যকর হয়ে যেত। যদি আমার পেছনে ব্যাগ থাকতো, পাওয়ার থাকতো, শক্তি থাকতো, আমি যদি দেশের প্রধান বিচারপতি হতাম, কি তখন আর কি আমার সঙ্গে সাথ করতো? আপনি নিজেকে নিজে একটু প্রমাণ করেন যে আপনি কি আল্লাহর বন্ধু এখনো হয়েছেন নাকি শয়তানের বন্ধু হয়ে আছেন। আর 2 নাম্বারটা, তাকওয়া অনুযায়ী জীবন যাপন করবে। তাকওয়া কি? খালি চোপা এরকম একটা গায়ে দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, আর কোন দুনিয়ার খেয়াল নেই না। তাকওয়া মানে সতর্ক হওয়া, তাকওয়া মানে যোগ্য হওয়া। তাকওয়া মানে কি? আজ বাংলাদেশে 54 বছরে ইসলাম আল্লাহ আমাদের হাতে তুলে দেয় না, একটাই কারণ, আমরা যোগ্যতা সম্পন্ন এখন হতে পারি না। আমাদের হাতে দিলে আমরা ইসলাম এলোমেলো করে ফেলবো। এই জন্য আমাদেরকে আল্লাহ যোগ্যতা অর্জন করার জন্য ওখানে একটা পণ দিয়েছেন। ওই অলিদের, ওই তাকওয়াবানদের, ওই আল্লাহর বুজুর্গ বান্দাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যারা যোগ্য। আর আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এরা এইভাবে মানুষকে তৈরি করতে চায়। সব জায়গায় যোগ্যতা সম্পন্ন মানুষকে আস্তে আস্তে তৈরি করে নিতে চায়। আপনি যেখানেই থাকেন, আপনি যদি আদালতে থাকেন যোগ্য, আপনি যদি বিচার ব্যবস্থায় থাকেন যোগ্য, আপনি যদি চিকিৎসায় থাকেন যোগ্য। এই যে পাশের জেলা ফরিদপুর, ডাক্তার শাহিন জর্দার, একটা ডাক্তার না? ডাক্তার হলে ওই রকম ডাক্তার হবে।